ফাইনালি প্রকাশ হলো ঢাকা ছবির শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি বীরের ট্রেলার। শনিবার রাত 8টার দিকে শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। এই ছবিতে তার সাথে জুটি হয়ে অভিনয় করেছেন নায়িকা শবনম বুবলী। আমরা সবাই জানি কাজী হাত মূলত রাজনীতিভিত্তিক মুভি সবচেয়ে বেশি তৈরি করেছেন। বীর মুভি তার ব্যতিক্রম নয়। প্রায় 3 মিনিটের এই ট্রেলার জন্য রাজনীতি অ্যাকশন উঠে এসেছে। ছবিটা শাকিবের ভিন্ন হলেও রাজনীতির সংলাপ সবার নজর কেড়েছে। ট্রেলারে অপরাজনীতির বিরুদ্ধে বীর হয়ে ধরা দিয়েছেন এই নায়ক। মূল গল্প হিসেবে যথেষ্ট ভালো হয়েছে বীর মুভির ট্রেলার। বীর ট্রেলারটি শুরু হয়েছে মূলত এই সংলাপ দিয়ে, জেল জুলুম আর মরার ভয় যার নাই তারে কি কেউ আটকাতে পারে? জানি না আমার এই জীবন কোন জায়গা দিয়ে পৌঁছাবে। অসাধারণ ডায়লগ ডেলিভারি দিয়ে শুরু হয়েছে শাকিব খানের বীর মুভির ট্রেলার। মুভির সংলাপগুলো ছিল অসাধারণ। বীর মুভিতে সবচেয়ে ভালো লেগেছে বুড়ো ট্রেলারে শাকিব খানের লুক। শাকিব খানের সংলাপে বলার ধরন ছিল মূলত যশোরের আঞ্চলিক ভাষার। এই মুভির জন্য যে শাকিব খান অনেক পরিশ্রম করেছে তার শাকিব খানের লুক ও ডায়লগ ডেলিভারি দেখে বোঝা যাচ্ছে। ট্রেলারের সাউন্ড ইফেক্ট ছিল আউটস্ট্যান্ডিং, যা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেকের কাছে ট্রেলারটি ভালো লেগেছে, পজিটিভ রিভিউ পাওয়া যাচ্ছে সবচেয়ে বেশি। এখন আসা যায় বীর মুভির কিছু পজিটিভ দিকে। বীরের ট্রেলার অনেক ফাইটিং সিন দেখানো হয়েছে যা ছিল অসাধারণ। বীরের ট্রেলার দেখে বোঝা যাচ্ছে শাকিব খান পুরো মুভিতে একজন বীর রূপে ধরা দিবে। এবার আসা যাক মুভির গল্পে। বীর মুভির গল্পটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এটি রাজনীতিভিত্তিক মুভি, যেখানে মিশা সওদাগর থাকবে একজন পাওয়ারফুল রাজনীতিবিদ, যে ভোটে যেটার জন্য জনগণের মৌলিক অধিকার কেড়ে নেবে এবং এই অবস্থা থেকে তাদের উত্তোলন করবেন শাকিব খান। এ নিয়ে গল্প এগোতে থাকবে। ট্রেলারের কালার গ্রেডিং ছিল অসাধারণ, যদিও কিছু কিছু তার দুর্বল কোরিওগ্রাফির কারণে ভালো লাগছিল না। বীর মুভির ট্রেলারে গানের অংশ না রাখার জন্য শাকিব খানকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এটি ট্রেলারে গান অংশ বেশি দেখালে ট্রেলারের সৌন্দর্য হারিয়ে ফেলে। এই পর্যন্ত বীর মুভির ট্রেলারে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। আরেকটি কথা না বললেই নয়, এখানে বুবলি ক্যারেক্টার কিন্তু ভালো লাগবে দর্শকের কাছে, কারণ ট্রেলারে যতটুকু দেখা গিয়েছিল বুবলিকে ভালো লাগছিল। আশা করা যায় পুরো মুভিতে বুবলিকে ভালো লাগবে। ট্রেলারে একদম শেষে শাকিব খানের সংলাপটা ছিল দারুণ। সংলাপটা ছিল মূলত মিশা সওদাগরকে উদ্দেশ্য করে, সাধারণ জনগণ যদি আপনাদের এই কুকুরটি দেখাইতে পারত তাহলে মুরগির মতো টেন্না ছিঁড়া ফেলতো, যা আমার কাছে অসাধারণ লেগেছে। শুধু আমার কাছে না, অনেকের কাছে ভালো লেগেছে। বীর মুভিতে দেখানো হবে শাকিব খান কিভাবে নোংরা রাজনীতির শিকার হন। ট্রেলারে সবকিছু ভালো লাগলো, কিছু কিছু জায়গায় কিন্তু ভালো লাগেনি আমার কাছে। কিছু কিছু জায়গা না দেখালে পারতো, যা দর্শকের কাছে সাসপেন্স হিসেবে থাকতো। বীর মুভির ট্রেলারে সব আরো একটি বিষয় আপনাদের জানাতে চাই, বুবলির যে চরিত্র বা ভূমিকা তা কিন্তু ট্রেলারে হাইড করা হয়েছে। আসলে বুবলির চরিত্রটা কি ট্রেলারে কিন্তু বুবলির ডায়লগ ডেলিভারি একেবারে বোঝানো হয়নি। 2 সেকেন্ডের একটি ডায়লগ ব্যবহার করা হয়েছে, যে সংলাপটাতে বুবলিকে রিপ্রেজেন্ট করছে না। তাছাড়া পুরো ট্রেলারে পোশাকে কম পরে গেছিল না, যে শাকিব খান সব জায়গাতে এক পোশাক পরে আছে। এখন দেখার পালা পুরো মুভিতে শাকিব খানের পোশাক একই কিনা। তাছাড়া বই মুভির ট্রেলার কিন্তু অনেক বড় ছিল, যদিও ট্রেলার ছোট হলে অনেক ভালো হতো। এক্ষেত্রে আরেকটি কথা না বললেই নয়, তা হচ্ছে আমরা হয়তো বা সবাই জানি শাকিব খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লোগোটা 16 সেকেন্ড, যা ট্রেলার না রাখাই ভালো ছিল। তাছাড়া মুভিটা যেহেতু রাজনীতিবিদ, তাই বোটাবুটি না দেখালে পারত। এতে বীর মুভির গল্পটা অনেকের কাছে জানা হয়ে গেছে, যা ছিল বড় নেগেটিভ দিক। ওভারঅল সবকিছু মিলে বীর মুভির ট্রেলারটা আমার কাছে ভালোই লেগেছে। তো বন্ধুরা, বীর মুভির ট্রেলারটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। আর হ্যাঁ, চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।